বাজারে গিয়েছিলাম সবজি কিনতে। আর জানো তো, বাজারে ঢুকেই প্রথমেই এই ছোট ছোট লাল আলুগুলোকে দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, সোজা এই রেসিপিটার কথাই মনে পড়ে গেল। তাই আরো অন্যান্য সবজির সঙ্গে এই লাল আলুও কিছুটা নিয়ে এসেছি। এই রেসিপিটা খেতে তো দারুণ লাগে, তবে এই আলুগুলো সেদ্ধ করার পরে আলুর খোসা ছাড়ানো যে ঝামেলাটা, সেটাই ভালো লাগে না। তো যাই হোক, যেই রান্নার টেস্ট বেশি সেই রান্নার ঝামেলাও বেশি। তাই আর বেশি দেরি না করে এই ছোট ছোট আলুগুলোর মধ্যে থেকে যেগুলো একটু বড় দেখতে সেগুলোকে নিয়ে নিয়েছি। আলুগুলোকে প্রথমেই ভালোভাবে ধুয়ে একটা প্রেসার কুকারে নিয়ে 1 গ্লাস মতো জল দিয়ে 2টো সিটি দিয়ে নামিয়ে আলুর খোসা ছাড়িয়ে নিলাম। এবার যাব রান্নার দিকে, সেই জন্য কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। তেল দেখে আবার কেউ ভয় পেও না, এই রান্নায় তেলটা কিন্তু একটু বেশি লাগে। তো যাই হোক, তেল হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, একটা ছোট এলাচ। এরপর দিয়ে দিলাম 1 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মিহি করে কুচি করে নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজ কুচির বদলে পেঁয়াজ বাটাও দিতে পারো। পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুন বাটা। এবারে এই টমেটো আর আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি খুব ভালোভাবে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। এই রান্নায় মশলা যত কষাবে ততই কিন্তু এই রান্নাটা খেতে দারুণ টেস্টি হয়। টমেটো আর আদা রসুন কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি। এরপর অল্প জল দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ মশলা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম চায়ের কাপের হাফ কাপের থেকে একটু কম মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পর মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর অল্প করে একটু জল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 3-4 মিনিটের জন্য। এতে করে মটরশুঁটিও নরম হয়ে যাবে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দেবো ওই যে আগে থেকে আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু এখানে দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে মশলার সঙ্গে আবারও সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রান্নায় শুধু একটাই কাজ, সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তবেই না আসবে এই রান্নার আসল স্বাদ। তো প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছ নিচের থেকে কিন্তু লেগে যাচ্ছে, সেই জন্য অল্প করে একটু জল দিয়ে আবারও কষাতে হবে। আমি কিন্তু আগেই বলেছিলাম এই রান্না যত বেশি কষাবে ততই খেতে টেস্টি হবে। তো এখন দেখো এখানে যে আলুগুলো আছে তার থেকে কিন্তু কিছুটা আলু আমি তুলে নিচ্ছি। এই ধরো 6-7টা আলু, এই আলুগুলোকে কিন্তু একটা চা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে এখানে দিয়ে দিতে হবে। তাহলে ব্যাপারটা অনেকটা গা মাখা হয়ে যাবে, যেটা খাওয়ার সময় বেশ ভালো লাগবে। তো যাই হোক, ম্যাশ আলু দেওয়ার পরে যে বাটিটাতে আমি আলু ম্যাশ করে নিয়েছিলাম সেই বাটিটা অল্প একটু জল দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিলাম। এরপর কিন্তু আরো খানিকটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরই মাঝে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আমি কিন্তু প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে মাঝে মধ্যে অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে আলুর দমটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম প্রায় 1 কাপ মতো জল, আর জল দেওয়ার পরে সম্পূর্ণটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর এভাবে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে প্রায় 6 থেকে 7 মিনিট মতো। এরপর ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি আলুর দম। এই আলুর দম কে কিভাবে করে আমি জানি না, তবে আমি কিন্তু আমার মতো করে করলাম আর আমি এভাবেই করে থাকি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আলুর দমের লুকটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা খেতে ঠিক কতটা টেস্টি হতে পারে। বেশিরভাগ মানুষকেই দেখি লুচি পরোটার সঙ্গে আলুর দম খেতে ভালোবাসে, তবে আমি তো ভাই ভাত প্রেমী। তো যাই হোক, কেমন লাগলো তোমাদেরকে আজকের আমার রেসিপি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। সবাই খুব ভালো থেকো, টাটা।